দেখো এখানে ডাব্লিউএস কোশ্চেন কাকে বলে? ডাব্লিউএস কোশ্চেনকে কোশ্চেন ওয়ার্ড বা প্রশ্নবোধক শব্দ বলা হয়। এই প্রশ্নবোধক শব্দগুলো ডাব্লিউ এবং এইচ বর্ণগুলো ধারণ করে, সেই জন্য এগুলোকে ডাব্লিউএস কোশ্চেন বলা হয়। আচ্ছা, এখানে এটা মূল বিষয় না, মূল বিষয়টা হলো আমাদের বিভিন্ন ধরনের ডাব্লিউএস কোশ্চেন নিচের ছকে উদাহরণ সহ দেওয়া হলো। এই যে এখানে উদাহরণ সহ এটা দেওয়া হলো। তাহলে এখানে দেখো প্রথমে কি বলা আছে, প্রথমে বলা আছে যে এখানে প্রথমে এখানে বলা আছে হোয়াট, ইন্ডিকেশন, নির্দেশনা, অর্থাৎ হোয়াট দিয়ে আমরা কি কি ইন্ডিকেশন করি এবং এক্সাম্পলটা কি হতে পারে। ওকে, তো ফার্স্ট অফ অল হোয়াট দিয়ে এখানে আমরা নির্দেশনাটা হলো অবজেক্ট, অ্যাকশন অর আইডিয়া, কোনো বস্তু, কোনো কাজ অথবা কোনো ধারণাকে নির্দেশ করে হোয়াটের মাধ্যমে। যেমন আমরা দেখি একটা উদাহরণ, হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে এখানে একজনের নাম জিজ্ঞাসা করতেছে, মাই নেম ইজ সোহানা আফরিন। তাহলে এখানে হোয়াট দ্বারা আমরা কোনো অবজেক্ট, কোনো অ্যাকশন বা কোনো আইডিয়াকে আমরা রিপ্লেস করতে পারি। তারপর হু দিয়ে আমরা পার্সন বা ব্যক্তি আমরা বুঝাই, হু আর ইউ, ঠিক আছে। তারপর হোয়াই এর মাধ্যমে আমরা কারণ প্রকাশ করতে পারি, যেমন হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার। এই যে এখানে আমরা ডাব্লিউএস কোশ্চেনের পরে আমরা কিভাবে এটা ফরমেশনটা হবে, এই যে দেখো তুমি যদি এভাবে বলো যে হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার, এখানে এটা হলো সাবজেক্ট ইউ, এই সাবজেক্টের আগে কিন্তু তার অক্সিলারি যে ভার্ব আছে এটা কিন্তু আসছে। হ্যাঁ, তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেন করলেও আমরা কিন্তু এখানে সাবজেক্টের পূর্বে তার যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে আনতে হবে, এবং এর পূর্বে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে এটা আমরা আনবো। তাহলে এখানে কারণ বোঝাতে আই হ্যাভ কাম হিয়ার টু কালেক্ট মাই সার্টিফিকেট, তাহলে এখানে উদ্দেশ্যটা কি, কারণটা কি, টু কালেক্ট মাই সার্টিফিকেট, এই জিনিসটাকে এখানে রিপ্লেস করছে এই হোয়াই এর মাধ্যমে, ঠিক আছে। ওকে, তারপরে এখানে ওয়ান এর মাধ্যমে আমরা টাইম, সময়, হ্যাঁ, ওয়ান ইজ ইয়োর ফ্লাইট, হ্যাঁ, এই যে টাইমটাকে আমরা ইন্ডিকেট করছি ওয়ান, এই যে টাইমটাকে ইন্ডিকেট করছি 3 PM। ওকে, আচ্ছা, তারপরে এখানে ওয়্যার দ্বারা লোকেশন, অবস্থান বোঝাচ্ছে, লোকেশন বা অবস্থান বোঝাচ্ছে। ওয়্যার ইজ দ্য বুক, ইট ইজ অন দ্য টেবল। তাহলে এখানে ওয়্যার এর মাধ্যমে এখানে লোকেশনটা বোঝাচ্ছে, বইটা কোথায়, উত্তরে আসতেছে ইট ইজ অন দ্য টেবল। ওকে, তারপরে হলো হাউ মানে উপায়, কেমন, ওয়ে, হ্যাঁ, যেমন হাউ ইজ ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্য অবস্থা কেমন, হাউ ইজ ইউর হেলথ, তার উত্তর আসতেছে গুড। তাহলে এখানে আমরা হাউ মানে জিনিসটা কেমন আছে, স্বাস্থ্যটা কেমন আছে, কি অবস্থায় আছে, এটাকে আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, হুম এর মাধ্যমে আমরা অবজেক্ট অফ দ্য ভার্বের অবজেক্ট সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। যেমন এখানে হুম ডু ইউ প্রেফার ফর দিস জব, তুমি কাকে এই জবের জন্য, এই চাকুরির জন্য অগ্রগণ্য মনে করো, প্রেফার করো। তাহলে এখানে উত্তরটা কি আসছে, আই প্রেফার ম্যারি। তাহলে এখানে এই যে ম্যারির পরিবর্তে এই যে ম্যারিটা কিন্তু এখানে অবজেক্ট, আই সাবজেক্ট, প্রেফার ভার্ব এবং ম্যারি হচ্ছে এখানে অবজেক্ট। এটা একটা ইনডাইরেক্ট অবজেক্ট, প্রাণীবাচক, তাহলে এটার পরিবর্তে আমরা হুম বসাতে পারি। আচ্ছা, তারপরে হলো হুজ হলো পজেশন, অধিকার, কোনো কিছুর মালিকানা বা পজেশন, অধিকার বোঝাতে আমরা এখানে হুজ ব্যবহার করতে পারি। যেমন হুজ কার ইজ দিস, তাহলে এখানে আমরা অ্যান্সারটা হবে দিস ইজ আওয়ার কার, তাহলে হুজ ইজ ইকুয়াল টু আওয়ার কার, হুজ বলতে আওয়ার কারকে বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা যখন হাইড করে ফেলবো তখন এটা এই ধরনের একটা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তরিত হবে। তারপরে হলো হুইচ এর বেলা আমরা একটা চয়েসের ব্যাপার আছে, হুইচ ইজ ইয়োর কার, তোমার গাড়ি কোনটা, তাহলে দিস ইজ আওয়ার কার, হ্যাঁ, দিস ইজ আওয়ার কার, এই যে এখানে আওয়ার এর রিপ্লেসমেন্ট এখানে হুইচ এর মাধ্যমে হয়েছে। তারপরে হলো হোয়াট টাইম সময় নির্দেশ করতে আমরা আবার এই যে হোয়াট টাইম এর মাধ্যমে কোয়েশ্চেন করতে পারি। যেমন হোয়াট টাইম উইল দ্য প্রোগ্রাম স্টার্ট, এই যে আমরা এইভাবে কোয়েশ্চেন করতে পারি at 6:30 PM, তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেনটা করতে পারি। তারপরে হোয়াট কাইন্ড,
হোয়াট কাইন্ড, কোনো কিছু বর্ণনা বা ডেসক্রিপশন করার ক্ষেত্রে আমরা বলতে পারি এরকম, যেমন হোয়াট কাইন্ড অফ আ পারসন ইজ হি, সে কেমন ধরনের মানুষ। উত্তরে আসতেছে হি ইজ আ রুড পারসন, খুব একটা কর্কশ টাইপের লোক, একটু কঠিন টাইপের মানুষ, একটু উগ্র মেজাজের টাইপের। তাহলে আমরা এখানে তার বর্ণনাটা আমরা মানে তার বর্ণনাটা আমরা এখানে প্রকাশ করতে পারি। ওকে, তারপরে এখানে হাউ মাচ, হাউ মাচের মাধ্যমে আমরা প্রাইস বা অ্যামাউন্টটা কি হবে, এবং এটা আনকাউন্টেবল, এটা আমরা বলতে পারি মূল্য অথবা পরিমাণ যা গণনা করা যায় না, আনকাউন্টেবল। যেমন এখানে হাউ মাচ ডাজ দ্য ড্রেস কস্ট, হাউ মাচ ডাজ দ্য ড্রেস কস্ট, টাকা 3000 অনলি। তাহলে এখানে আমরা এখানে কি করলাম, এখানে এটা প্রাইসটাকে আমরা রিপ্লেস করলাম হাউ মাচ দ্বারা। আচ্ছা, তারপরে হাউ মেনি, এটা দ্বারা আমরা যেগুলো কাউন্টেবল নাউন এগুলোকে আমরা রিপ্লেস করতে পারি, যেগুলো গণনা করা যায়। যেমন হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ অন দিস টপিক, হ্যাঁ, এই টপিকের উপরে তোমার কয়টা বই আছে। তাহলে এখানে অ্যান্সারটা হলো 4। তাহলে এখানে 4 এর রিপ্লেসমেন্টটা হলো হাউ মেনি, হাউ মেনি কয়টা আছে বই, হ্যাঁ, তাহলে এখানে অ্যান্সারটা 4। ওকে, তারপরে হাউ অফেন, হাউ অফেন মানে ফ্রিকোয়েন্সি, কতবার একটা জিনিস হলো। যেমন এখানে দেখি আমরা হাউ অফেন ডু ইউ সে আ প্রেয়ার, হ্যাঁ, 5 টাইমস এ ডে, তুমি দিনে কতবার প্রেয়ার করো, 5 টাইমস। তাহলে হাউ অফেন দ্বারা আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা কতবার বারবার রিপিট হচ্ছে একটা জিনিস, সেটাকে আমরা এখানে প্রকাশ করছি। তারপর হলো হাউ লং, হাউ লং দ্বারা আমরা লেন্থ অথবা ডিউরেশন, দৈর্ঘ্য, কোনো কিছুর স্থায়িত্ব কতক্ষণ, এটাকে আমরা প্রকাশ করছি। হাউ লং উইল ইট টেক ইউ টু কাম, 3 আওয়ার্স। হাউ লং উইল ইট টেক ইউ টু কাম, যে তোমার আসতে কত সময় লাগবে, তাহলে এখানে উত্তরটা আসছে 3 আওয়ার্স। তাহলে 3 আওয়ার্স এর রিপ্লেসমেন্টটা এখানে হাউ লং হিসেবে আমরা ব্যবহার করতে পারি। হাউ ওল্ড, হাউ ওল্ড মানে হলো এজ বোঝাতে, বয়স বোঝাতে। হাউ ওল্ড ইজ ইয়োর সিস্টার, হ্যাঁ, তাহলে এখানে হাউ ওল্ড শি ইজ 16। তাহলে এখানে এই যে আমরা এখানে 16 বয়সটাকে রিপ্লেসমেন্ট হিসেবে আমরা এখানে দেখছি হাউ ওল্ড আমরা ব্যবহার করতে পারি। তারপরে হাউ ফার, ডিস্টেন্স বোঝাতে, দূরত্ব বোঝাতে হাউ ফার। যেমন এখানে হাউ ফার ইজ ইয়োর হোম টাউন ফ্রম হিয়ার, হ্যাঁ, যে এখান থেকে তোমার হোম টাউনটা কত দূর, সেক্ষেত্রে আমরা এটা এখানে হাউ ফার দ্বারা আমরা এটাকে বলতে পারি। যেমন ইট ইজ 250 কিলোমিটার্স ফার, তাহলে এখানে হাউ ফার এটা রিপ্লেসমেন্ট, এটা 250 কিলোমিটার্স কে এখানে ইন্ডিকেট করছে এটা। তারপরে হলো হাউ কাম, হাউ কাম দ্বারা আমরা এখানে কজ অথবা কারণ বোঝাতে পারি। হাউ কাম ইউ ডিডন্ট সি ইট, এটা কি, এটা এটা কেন তুমি এটা দেখতে পাওনি, হাউ কাম আই ডিডন্ট নোটিস, আমি এটা খেয়াল করিনি। যেহেতু সে খেয়াল করেনি এই কারণে এটা একটা কারণ। হাউ কাম ডিড ইউ সি ইট, হ্যাঁ, তুমি এটা, হাউ কাম ডিড ইউ ডু ইট, তুমি এটা করতে পারোনি কেন, এরকম আমরা কারণ প্রকাশ করতে আমরা হাউ কাম ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার আমরা ফরমেশন অফ কোয়েশ্চেন্স, এখানে আমরা কি করতে পারি, সাবজেক্ট সম্পর্কে যদি আমরা প্রশ্ন তৈরি করতে চাই তাহলে কি করতে হবে। এই যে এখানে দেখো এক্সাম্পল গুলা, লিজা সিংস রিয়েলি ওয়েল, তাহলে এখানে যে সাবজেক্টের রিপ্লেসমেন্ট আমরা লিজার পরিবর্তে এখানে হু বসিয়ে দিলাম। হু হু সিংস রিয়েলি ওয়েল, হু সিংস রিয়েলি ওয়েল। তারপর আদিল হ্যাজ ডান আ গ্রেট জব, তাহলে আদিলের পরিবর্তে আমরা এখানে সাবজেক্টের পরিবর্তে আমরা এখানে হু বসিয়ে দিলাম, হু হ্যাজ ডান আ গ্রেট জব। এবার আমরা এখানে দেখব প্রেডিকেট। এতক্ষণ তো এই দুটো উদাহরণ আমরা দেখলাম, সাবজেক্টকে যদি আমরা রিপ্লেসমেন্ট করতে যাই, সাবজেক্টকে যদি আমরা রিপ্লেসমেন্ট করতে যাই তাহলে আমরা কি করব, হু দিয়ে আমরা ব্যবহার করতে পারবো, হু দিয়ে বসাবো। যেমন এখানে লিজার পরিবর্তে এখানে হু বসেছে, আদিলের পরিবর্তে এখানে হু বসেছে। এবার আমরা দেখব যদি আমরা প্রেডিকেট দিয়ে কোনো কোয়েশ্চেন করতে চাই তখন সেটা কি হবে। অর্থাৎ এতক্ষণ আমরা সাবজেক্ট রিপ্লেস করে কিভাবে করা যায় এটা আমরা দেখলাম। এবার আমরা দেখব প্রেডিকেট সম্পর্কে আমরা
যদি করতে চাই সেক্ষেত্রে তিনটা উপায় আছে। প্রথমে কি বলছে এখানে, যখন মূল ভার্ব এর আগে একটি সাহায্যকারী ভার্ব থাকে তখন কি করতে হবে, প্রশ্নবোধক শব্দটিকে শুরুতে বসাতে হবে এবং সাবজেক্ট ও সাহায্যকারী ভার্বের মধ্যে ইনভার্সন বা স্থান পরিবর্তন হবে। আচ্ছা, এখানে দেখি আমরা যে হি ক্যান রাইট পোয়েমস, তাইলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি ক্যান রাইট পোয়েমস, তাহলে এখানে আমরা হোয়াট ক্যান হি রাইট, হোয়াট ক্যান হি রাইট, তাহলে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পোয়েমস, এই পোয়েমস এর রিপ্লেসমেন্ট হিসেবে এখানে আমরা যদি হোয়াট বসিয়ে দিলাম তাহলে এখানে এটা কি হয়ে গেল, হোয়াট ক্যান হি রাইট, এটা একটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেল। শি ইজ গোয়িং টুমরো, শি ইজ গোয়িং টুমরো, তাহলে এখানে সময়, তাহলে এখানে when বসাতে হবে, when is she going, she will sing a Bengali song, she will sing a Bengali song, তাহলে যে এখানে বেঙ্গলি সং এটার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা লিখে দিতে পারি হোয়াট উইল শি সিং, হোয়াট, এই যে বেঙ্গলি সং এটাকে আমরা অমিট করে দিয়ে এখানে হোয়াট বসিয়ে দিব, তারপরে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে এটা বসাবো, তারপরে আমাদের সাবজেক্ট আসবে শি, তারপরে আমাদের এখানে মূল ভার্বটা আসবে, ঠিক আছে, এটা একটা গেল। তারপরে আরেকটা হলো টু বি ভার্ব থাকলে কি হবে, টু বি ভার্ব থাকলে কি হবে তখন আমরা দেখবো এখানে, এই যে এখানে আমরা দেখছি মানে এখানে আমরা দেখেছি যে এখানে এই যে ক্যান, তারপরে ইজ, তারপরে উইল, এগুলো কিন্তু কি সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব, আর এখানে মেইন ভার্ব হলো রাইট, তারপরে এখানে গোয়িং, তারপরে এখানে সিং। এই সিচুয়েশনে আমরা কি করব, আমাদের জন্য সহজ একদম, আমরা কি করব প্রথমে যে ওয়ার্ডটার পরিবর্তে, যেমন এখানে বেঙ্গলি সং, এটাকে আমি আন্ডারলাইন করে দিলে এটাকে আমি হোয়াট দিব, হোয়াট দিয়ে এটাকে রিপ্লেস করব, তারপরে আমি কি করব, তারপরে আমি অক্সিলারি ভার্বটা আনবো, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, তারপরে আমি সাবজেক্ট আনবো, তারপরে আমি মূল ভার্বটা নিয়ে আসবো। এখানে কিন্তু টু বি ভার্ব আছে, এখানে টু বি ভার্ব, এখানে টু বি ভার্ব আছে, তবে টু বি ভার্বটা এখানে অক্সিলারি হিসেবে কাজ করছে। আর এখানে দেখি আমরা যেমন যেমন এখানে আমরা দেখি, এখানে আমরা দেখি যে দ্য ফিল্ম ওয়াজ, আমরা একটু লিখে নেই, একটা হয় নাই, দ্য ফিল্ম ওয়াজ বিউটিফুল, দ্য ফিল্ম ওয়াজ বিউটিফুল, এখানে মনে করো যে এই শব্দটা এখানে আছে, এই যে এখানে বিউটিফুল এই শব্দটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি একটা ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে, তাহলে এখানে আমরা হাউ দিয়ে দিলাম যে হাউ ওয়াজ দ্য ফিল্ম, এখানে দেখো এখানে ওয়াজ কিন্তু এখানে মেইন ভার্ব এবং এটা একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে এটা একটা টু বি ভার্ব এবং সে এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, এই জন্য তাকে আর সাহায্য করার জন্য কেউ নাই। কিন্তু এখানে দেখো হি ক্যান রাইট পোয়েমস, এখানে এই রাইট হচ্ছে কি, রাইট হচ্ছে তোমার মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, আর ক্যান হচ্ছে মডেল অক্সিলারি। ওকে, তাহলে যখন এরকম মেইন প্রিন্সিপাল ভার্বের আগে মডেল অক্সিলারি থাকবে তখন আমরা কি করব, তখন আমরা ওই যে শব্দটার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো সেটাকে আগে রিপ্লেস করব, তারপরে অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে মূল ভার্ব। আর এখানে যখন নাকি দেখবে যে এখানে টু বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করছে তখন আমরা কি করব, সিম্পলি এটা খুব সহজ, বিউটিফুল আন্ডারলাইন যদি আমরা দিয়ে থাকি তাহলে সেটার পরিবর্তে হাউ, তারপরে তোমার দেখা যাচ্ছে যে বিউটিফুল একটা কি, বিউটিফুল কোন পার্টস অফ স্পিচ, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে হাউ বসালাম, তাহলে এখানে ওয়াজ এটা আসবে এখানে, যেহেতু তাকে কোনো সাহায্যকারী ভার্ব নয়, তারপরে এখানে আমরা সাবজেক্টটা বসিয়ে দেবো, হাউ ওয়াজ দ্য ফিল্ম। ওকে, তারপরে শি ওয়াজ উইক, সে ছিল দুর্বল, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এটা রিপ্লেসমেন্ট করে দেবো হাউ দিয়ে, হাউ শি ওয়াজ, তাহলে এখানে মেইন ভার্ব হলো টু বি ভার্ব, তাহলে টু বি ভার্বটা এখানে বসিয়ে দেবো এবং তারপরে সাবজেক্ট আসবে, এটা একটা গেল। তারপরে আমরা দেখতে পাবো কি, যে যেখানে সাহায্যকারী ভার্ব থাকবে না আবার টু বি ভার্ব থাকবে না তখন কি করতে হবে, তখন আমরা এটা এটা এই যে এভাবে করবো যে দে গো টু দেয়ার হোম টাউন এভরি উইকেন্ড, এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই, আবার এখানে ওই যে এরকম ওয়াজ এর মতো এখানে কোনো অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এরকমও না, কিন্তু এখানে গো একটা কি ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব, গো একটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে গো যেহেতু একটা প্রিন্সিপাল ভার্ব তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, এটাকে করতে হলে আমাদেরকে জাস্ট সিম্পলি যেমন এখানে দে গো টু দেয়ার হোম টাউন এভরি উইকেন্ড, তাহলে এখানে এটাকে আন্ডারলাইন করা হয়েছে হোম টাউনকে, তাহলে ওয়্যার এটার পরিবর্তে আমরা এটা রিপ্লেসমেন্ট করব ওয়্যার দিয়ে, ওয়্যার,
তারপরে আমরা এখানে যেহেতু এটা একটা প্রিন্সিপাল ভার্ব, তার কোনো অক্সিলারি ভার্ব এখানে দেওয়া নাই, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাজেই এখানে আমরা কি করব, এখানে আমরা অক্সিলারি ভার্ব আনবো। তো যেহেতু এটা একটা প্রিন্সিপাল ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা থার্ড পারসন প্লুরাল, সেক্ষেত্রে আমরা ডু নিয়ে আসবো। ডু নিয়ে আসবো, ওয়্যার ডু, তারপরে সাবজেক্টটা আসবে ডু দে, তারপরে হলো মূল ভার্বটা আসবে গো। ওয়্যার ডু দে গো, তারপরে বাকি অংশটা পড়বে এভরি উইকেন্ড। ওকে, তারপর দেখো শি সিংস ওয়েল, এখানেও একই অবস্থা, এখানেও এটা কিন্তু সিংস, এটা হলো একটা প্রিন্সিপাল ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই, অথবা অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এরকমও না, তাকেও কিন্তু সহযোগিতা করতে হবে একটা অতিরিক্ত ভার্ব দিয়ে যখন সে ডাব্লিউএস কোয়েশ্চেন করবো আমরা। তো সেক্ষেত্রে আমরা ওয়েল, ওয়েল মানে এখানে কেমন, কেমন অর্থে হাউ, তাহলে হাউ ডাজ শি সিং, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ডাজ আসবে। আর এখানে যেহেতু সিংস আছে, ডাজ যেহেতু ওই যে ইএস এর সাথে চলে গেছে, ডু এর সাথে ইএস হিসেবে, আর সিংটা এখানে বসে যাবে, কোশ্চেন বসাই দেবে। সিমিলারলি একই জিনিস এখানেও ঘটবে, হি কেম হোম লেট, তাহলে এখানে when did he come home, এই যে এখানে when, এই যে এখানে আমরা did নিয়ে আসবো, when did he come home, ঠিক আছে। তাহলে এটা হলো মোটামুটি একটা বেসিক একটা ধারণা। আচ্ছা, তারপর আরো কিছু আছে এখানে, যেমন WH কোশ্চেন্স বিগিন উইথ হোয়াট, when, where, এই যে এগুলো দিয়ে শুরু হয়। আচ্ছা, তারপরে এখানে when do you finish college next year, who is your favorite actor, জর্জ ক্লুনি for sure, forming WH কোশ্চেন্স এখানে কি বলা হয়েছে, with an auxiliary verb, এই যে এখানে অলরেডি এটা আলোচনা হয়েছে, জাস্ট অন্যভাবে এখানে আলোচনাটা আছে এখানে, যেমন where are you living, when are you living, এই যে when, এই যে when দ্বারা আমরা এখানে বসিয়েছি, এই যে টাইম নির্দেশ করছি, এখানে অক্সিলারি ভার্বটা আছে আর ইউ লিভিং। তারপরে হুজ বিন পেইং দ্য বিল, এখানে হুজ মানে হু হ্যাজ বিন প্লেইং দ্য বিলস। হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপরে ডু দিয়ে এখানে করা আছে একটা, বি ভার্ব দিয়ে দেখানো হয়েছে ডু দিয়ে। তারপর যেমন দেখো এখানে এই যে এখানে where do they live, why didn't you call me, তাহলে ডু ভার্ব দিয়ে করা আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, হ্যাভ দিয়ে করা আছে, what has she done now, এই যে হ্যাজ দিয়ে করা আছে। হোয়াট হ্যাভ দে ডিসাইডেড, হ্যাভ দিয়ে এখানে একটা আছে উদাহরণ। তারপরে মোডাল ভার্ব দিয়ে উদাহরণ আছে এখানে, হু উড দে শি স্টে উইথ, হু উড শি স্টে উইথ। তারপরে ওয়্যার শুড আই পার্ক, হ্যাঁ, এই যে এখানে শুড দিয়ে করা আছে একটা, এই যে এখানে ওয়্যার আগে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এখানে পার্ক যে ওয়ার্ড এখানে বসেছে। এবার দেখো উইদাউট অ্যান অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ছাড়া আমরা কিভাবে এখানে আমরা দেখতে পারি, দেখো যেমন হোয়াট, when, what, who, which or whose is the subject or part of the subject, we do not use the auxiliary. এই যে দেখেন, যেমন এখানে what fell off the wall, which horse won, হ্যাঁ, তাহলে এখানে আমরা who bought this, এখানে কিন্তু অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই, এখানে সরাসরি whose phone rang, whose phone rang। যখন আমরা এখানে কি করছি, এখানে সাবজেক্টের পার্ট হয় যেটা, যেমন এখানে এই যে হোয়াট, হু, হুইচ এবং হুজ, এগুলো দিয়ে যখন আমরা সাবজেক্টকে রিপ্লেস করি, তখন কিন্তু আমরা কি করি না, অক্সিলারি ভার্ব ব্যবহার করি না, কিন্তু খেয়াল রাখতে হবে। কথাটা বোঝা গেছে তো? অর্থাৎ যেমন এখানে কোন সাবজেক্টকে রিপ্লেস করলে, যেমন হুজ ফোন র্যাং, আমি যদি এখানে লিখি এরকম একটা ইকুয়াল টু দিয়ে আমি যদি লিখি কোশ্চেনটা যদি লিখি, যেমন রহিমস ফোন র্যাং, হ্যাঁ, রহিমস ফোন র্যাং, আমি এটা একটা কোশ্চেন। হ্যাঁ, তাহলে আমি এখানে এটাকে আন্ডারলাইন করলাম, এই যে রহিমসটাকে আমি এখানে আন্ডারলাইন করে দিলাম, এই যে রহিমস, আমি চাচ্ছি যে রহিমস দিয়ে একটা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব। তাহলে আমি যখন সাবজেক্টকে দিয়ে আমি যখন ডাব্লিউ কোশ্চেন তৈরি করব, সেই ক্ষেত্রে যদিও এটা একটা প্রিন্সিপাল ভার্ব ফোন, রহিমস ফোন র্যাং, আচ্ছা, সাবজেক্টকে যে আমি যখন সাবজেক্টকে দিয়ে আমি যখন কোন ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব, সেই ক্ষেত্রে যদিও এটা একটা র্যাং পাস্ট টেন্স, রিং, র্যাং, রাং, এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন ছিল ডাব্লিউএস কোশ্চেন করার জন্য, কিন্তু যেহেতু আমি সাবজেক্টকে দিয়ে
এখানে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করছি, সেক্ষেত্রে আমার এখানে অক্সিলারি ভার্বের দরকার নাই। কেউ যদি এখানে এরকম লেখে হুজ ফোন হুজ ফোন ওয়াজ, হুজ ফোন ওয়াজ রিং, RING রিং, এটা কিন্তু ভুল হবে। তুমি যদি লেখো হুজ ফোন ওয়াজ রিং, ও স্যার তো বলছে যে অক্সিলারি ভার্ব লাগবে, কিন্তু তুমি এখানে দিয়ে দিলে না বুঝে, কিন্তু এটা হবে না, এটা প্রয়োজন নাই। তুমি এখানে যখন সাবজেক্টটাকে কোনো কিছু সাবজেক্টের পরিবর্তে বা সাবজেক্টকে দিয়ে তুমি যখন কোনো ডাব্লিউ কোশ্চেন তৈরি করছো, সেক্ষেত্রে তোমার এখানে কি দরকার নাই, এখানে অক্সিলারি ভার্বের দরকার নাই। ওকে, কাজে এটা এভাবেই থাকবে। হ্যাঁ, হুজ ফোন র্যাং। ওকে, আচ্ছা। তারপরে আমাদের হলো এখানে হু বট দিস, এই যে এইভাবে, অর্থাৎ সাবজেক্টকে যখন আমরা রিপ্লেস করব, যেমন এখানে হোয়াট, হু, হুইচ অর হুজ, এগুলো দিয়ে যখন কোনো সাবজেক্ট অথবা পার্ট অফ দ্য সাবজেক্ট, সাবজেক্ট, এই যে এই কথাটা গুরুত্বপূর্ণ, সাবজেক্ট অথবা পার্ট অফ দ্য সাবজেক্ট যদি আমরা যখন রিপ্লেস করব, তখন আমরা এখানে কি করব না, কোনো উই ডু নট ইউজ দ্য অক্সিলারি কোনো আমরা এখানে ব্যবহার করব। আছে এখানে অক্সিলারি ভার্বের এখানে ব্যবহার আছে কোনোটাতে না, এখানে এই যে দেখো ফেল মেইন ভার্ব, এই যে মুন এখানে মেইন ভার্ব পাস্ট টেন্স আছে, বট এখানে মেইন ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নাই। তারপরে দেখো এখানে হু ওনস দিস ব্যাগ, এই যে এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার নাই, কারণ এখানে সাবজেক্ট দিয়ে সরাসরি রিপ্লেস করা হয়েছে। হু ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স এন্ড দিস ব্যাগ ইজ দ্য অবজেক্ট। উই ইউজ নো অক্সিলারি ভার্ব, আমরা এখানে কোনো অক্সিলারি ভার্বের ব্যবহার দরকার নাই। তারপর এখানে এই উদাহরণটা দেখো, হু ডু ইউ লাভ মোস্ট, হু ডু ইউ লাভ মোস্ট, হু ইজ দ্য who is the object of the sentence and you is the subject। এখানে ইউটা কিন্তু সাবজেক্ট, ইউটা যেহেতু আছে, যখন নাকি আমি সাবজেক্টকে বাদ দিয়ে যে কোনো শব্দকে দিয়ে আমি ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব, সেই ক্ষেত্রে আমার প্রিন্সিপাল ভার্ব থাকলে এবং তার সাথে অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমি অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে। ঠিক আছে? হ্যাঁ, যেমন এখানে হু ডু ইউ লাভ মোস্ট, এটার ইয়াটা কি আছে, যেমন আই লাভ মাই ফাদার মোস্ট, আমি আমার বাবাকে খুব ভালোবাসি। তাহলে এখানে তাহলে এখানে লাভ, এটা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তাহলে এটাকে আমরা কি করব, ফাদারকে আমরা রিপ্লেস করব, আই লাভ, আমি ভালোবাসি ফাদার, তাহলে আই সাবজেক্ট, লাভ ভার্ব, তার ফাদার হলো এখানে অবজেক্ট। ওকে, তাহলে আমরা এখানে এটাকে এভাবে রিপ্লেস করতে পারি। ওকে, তারপরে তোমার এখানে রেসপন্ডিং টু ডাব্লিউএস কোয়েশ্চেন্স, এখানে কি দেওয়া আছে দেখি, ডাব্লিউএস কোয়েশ্চেন্স ask for information and we do not expect a yes no question to a WS question, we expect an answer which gives information। WS question কে yes no এর মতো উত্তর দেওয়া যাবে না, এটার একটা এক্সপেকটেশন থাকে, আমরা এখানে ইনফরমেশন থাকবে। যেমন where's the coffee machine, we expect an answer about the location of the coffee machine। এই যে আমরা যখন এখানে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোনো প্রশ্ন করি, তখন আমরা এখানে একটা ইনফরমেশন চাচ্ছি, তখন এখানে ইয়েস নো বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখানে ইয়েস নো বলার কোনো সুযোগ নাই। ইটস ইন দ্য রুম নেক্সট টু দ্য রিসেপশন, এই যে এখানে সঠিকভাবে উত্তর দিতে হবে যে এটা লোকেশনটা কোথায় আছে, নেক্সট টু দ্য রিসেপশন, রুম নেক্সট টু দ্য রিসেপশন। তারপরে এখানে দেখো হাউ ওল্ড ইজ ইউর ব্যাগ, তোমার ব্যাগটা কত পুরাতন, যেমন উই এক্সপেক্ট অ্যান অ্যান্সার অ্যাবাউট দ্য এজ অফ দ্য ব্যাগ না ডগ, হাউ ওল্ড ইজ ইউর ডগ, তোমার ডগের বয়স কত, তাহলে এখানে আমরা উই এক্সপেক্ট অ্যান অ্যান্সার অ্যাবাউট দ্য এজ অফ দ্য ডগ, এই যে ডগের এজ কত, আমরা এটা একটা উত্তর চাচ্ছি। তাহলে এখানে শি ইজ অ্যাবাউট 5, আই এম নট ভেরি শিওর, আমি এতটা শিওর না। ওকে, তাহলে আমরা এখানে ডাব্লিউএস কোশ্চেন যখন আমরা রেসপন্ড মানে ফরমেশন করব, তখন আমরা একটা রেসপন্ড একটা থাকতে হবে, যদি রেসপন্স না থাকে এরকম ফর্মালি, তাহলে কিন্তু এটা ডাব্লিউএস কোশ্চেন হবে না। ওকে, তারপরে তোমাদের কোশ্চেন থাকলে আমি শেষের দিকে নিব। হ্যাঁ, অনেকে হাত তুলতেছো, তোমরা শেষের 5 মিনিটে আমি জিজ্ঞাসার সুযোগ দিব, তখন কোশ্চেন করো, এগুলো এখন নোট করে রাখো, যে কোশ্চেনটা তোমাদের মনে আছে এটা নোট করো, আমি I'll answer your questions inshallah at the very end of the class before ending of the 5 minutes. Okay, adding emphasis to WH questions। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখি, ওকে,
তাহলে এখানে আমরা দেখি এটা হয়ে গেল। তারপরে কি বলছে যে adding emphasis to WH questions. We can add emphasis to WH questions in speaking by stressing the auxiliary verb do. আমরা অনেক সময় WH কোশ্চেনে আমরা এমফাসিস দিতে পারি, মানে স্ট্রেস দিতে পারি অক্সিলারি ভার্ব ডু ব্যবহার করার মাধ্যমে। We usually do this when we have not already received the information that we expected from an earlier question or to show strong interest. তুমি কাউকে মনে করো কোয়েশ্চেন জিজ্ঞাসা করলা প্রথমবার, সে এটা উত্তর দেয়নি, দ্বিতীয়বার বা জোর দিয়ে তুমি যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাও তখন তুমি একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারো। যেমন এখানে when the WH word is the object of the sentence, the do auxiliary is stressed to make it more emphatic. এখানে শর্তটা হলো কি যে WH ওয়ার্ডটা হতে হবে অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। যেমন এখানে how was your weekend in Edinburgh? how was your weekend in Edinburgh? এডিনবার্গে তোমার উইকেন্ডটা কেমন ছিল? সপ্তাহের শেষের যে উইকেন্ড গুলা যে থাকে মানুষের বন্ধের দিনগুলোতে, ওটা 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 কেমন ছিল? যে I didn't go to Edinburgh, আমি এডিনবার্গে যাইনি। Really? Where did you go? Where did you go? We decided to go to Glasgow instead. When WH question is the subject of the sentence, we can add the auxiliary do to make it emphatic. We stress do. Ronald Price lives in that house, doesn't he? এই যে এভাবে আমরা দিতে পারি no, he moved out. So who does live here? There. Non-emphatic question, so who lives there? Who lives there? অর্থাৎ আমরা এখানে অনেক সময় এই যে এটা করতে পারি আর কি, তবে এটা অতটা না, জাস্ট জানার জন্য দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখো নেগেটিভ WH কোয়েশ্চেন্স এখানে আমরা দেখি। দেখো এখানে when we ask negative WH questions we use the auxiliary verb do when there is no other auxiliary or modal verb, even when the WH word is the subject of the clause. Okay, যেমন এখানে who wants an ice cream, এটা হলো তোমার অ্যাফার্মেটিভ উইথ নো অক্সিলারি। এখানে কোনো অ্যাফার্মেটিভ, এটা হাবোধক এবং কোনো অক্সিলারি নাই, ঠিক আছে। আর এখানে নেগেটিভ উইথ অক্সিলারি ডু, হু ডাজন্ট ওয়ান্ট অ্যান আইসক্রিম, এই যে এখানে এটা কিন্তু নেগেটিভ উইথ অক্সিলারি ডু। হুইচ ডোর ওপেনড, হুইচ ডোর ডিডন্ট ওপেন। ওকে, তাহলে এখানে অ্যাফার্মেটিভ উইথ নো অক্সিলারি, অ্যাফার্মেটিভ এই যে এখানে কি এটা হাবোধক, এটা হাবোধক এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা হাবোধক, কোনো অক্সিলারি ভার্ব নাই। আর এখানে এই ধরনের কোয়েশ্চেন নেগেটিভ এবং এটা কি আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে অলরেডি, আমরা দেখেছি। আচ্ছা, অ্যাডিং আ WH কোয়েশ্চেনস এট দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট টু মেক এ কোয়েশ্চেন, এটা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহৃত হয়। যেমন ধরো ইন স্পিকিং উই ক্যান সামটাইমস ইউ সামটাইমস টার্ন WH কোয়েশ্চেনস ইনটু স্টেটমেন্ট কোয়েশ্চেনস। যেমন এখানে হোয়াটস today's date, or today's date is what. We do this especially when we are checking information that we have already been given, or when we want to quickly check a particular detail. These are less formal than full WH questions. Okay, অনেক সময় হয় কি আমরা স্টেটমেন্ট কোশ্চেন হিসেবে WH কোশ্চেনকে ব্যবহার করতে পারি। স্টেটমেন্ট কোশ্চেনটা হলো ইয়েস নো অথবা জাস্ট চেক করার জন্য ইনফরমেশনটা আমরা এরকম করে থাকি। সো we are all going to be there at night, there at 8. All right, I am traveling with the lady. Okay, তাহলে এখানে এই যে এটা অনেক সময় এটা ব্যবহার করি আমরা। আচ্ছা, তারপরে এটা গেল। আচ্ছা, তারপরে এখানে আছে কি, এটা দরকার নাই। adding emphasis to WH questions, prepositions and particles with WH question. আচ্ছা, we can use WH questions and phrases after prepositions in more formal questions. অনেক সময় হয় কি প্রেপোজিশন বা ফ্রেজগুলোকে, প্রেপোজিশন তো বুঝো তোমরা, ফ্রেজ হলো শব্দগুচ্ছ, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে where will the money come from where will the money come, এটা হলো ফর্মাল, কিন্তু আমরা এটাকে স্প্লিট করতে পারি, এই ফর্মটাকে পরেও বসাতে পারি, ঠিক আছে। আর স্পোকেন ইংলিশে এখানে বলা আছে in informal styles, especially in speaking, the preposition may be separated and placed at the end of the question clause. যেমন এখানে what will I talk to her about,
What will I talk to her about? What will I talk to her about? এই যে এখানে কিন্তু এখানে আলাদাভাবে বসেছে, এটাকে আমরা ইনফর্মালি এটা এই যে who should we send the invitation to, এই যে এখানে ইনফর্মাল এটা। হ্যাঁ, আচ্ছা, অনেকে প্রশ্ন করার চেষ্টা করতেছে, দেখি একটু। আচ্ছা, কেউ কি কোনো কিছু জিজ্ঞাসা করবে? জিজ্ঞাসা করলে বলো। হ্যাঁ, এনিথিং ইউ ওয়ান্ট টু আস্ক? এনিবডি? আমরা আবার জয়েন করব। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু আস্ক? স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার আপনি আমাকে হোমের ব্যবহারটা আরেকবার বলতে পারবেন? আচ্ছা, একজন প্রথম যে করছে বলো। স্যার আমি বলি, স্যার আমি স্যার হোমের ব্যবহারটা আমাকে বলতে হোম আর হোয়াট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা দেখবো, এটা তোমাকে দেখাবো। আচ্ছা, আর কার কোনো ক্লাস শেষ হলে কি আবার জয়েন করব? স্যার ক্লাস শেষের পর কি আবার জয়েন দিব? আমরা কি হোমের ব্যবহার করতে পারবো, মানে যদি বেশি লোক থাকে, বেশি পার্সনের ক্ষেত্রে? বেশি পার্সনের ক্ষেত্রে? আচ্ছা, আমি এটা ওদিকে গিয়ে তোমাকে এটা দেখাবো। ওকে, তোমাকে দেখাবো, তোমরা জাস্ট বলো। ক্লাস শেষ হলে কি আবার জয়েন করব? স্যার আপনার ফার্স্ট স্লাইডে যে হাউ কাম দিছিলেন, যে হাউ কামের পরিবর্তে কি হোয়াই দেওয়া যাবে না? হোয়াই, আচ্ছা, এটা আমি ওদিকে গিয়ে তোমাকে এটা বুঝাবো। হ্যাঁ, তাহলে দুটো পাইলাম, একটা হলো হাউ কাম আর একটা হলো ওই যে হোয়াট এবং হুমের ব্যবহার, এই তো। আর আছে কেন? স্যার এই যে আমারটা হু আর হোম, হু এবং হোম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার ক্লাস শেষ হলে কি আবার জয়েন করব? আচ্ছা, ক্লাস শেষ হলে কি আবার জয়েন আর কোনো স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার ক্লাস শেষ হলে কি আবার জয়েন দিব? স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো। স্যার হোয়াট, হু, হুইচ অর হু, স্যার ওইখানে স্যার একটা স্যার অক্সিলিয়ারি ভার্ব কেন ইউজ হবে না স্যার, ওটা আরেকবার একটু বুঝাই দিবেন? ও, এটা আমি বলি তোমাকে, যখন কোনো হোয়াট, হুজ, এই যে এগুলা যখন সাবজেক্ট রিপ্লেস করবে, সাবজেক্টকে যখন হঠাৎ পার্টিকুলার 28 জন হয়ে গেল কেন? আচ্ছা, তারপরে আর কোনো আছে কোশ্চেন কারো? বলো। স্যার আমার আছে। স্যার বুঝতে পারিনি স্যার, আজিম মাঝে কথা বলছিল। স্যার ক্লাস শেষ হলে কি আবার জয়েন করব? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এই মানে স্লাইড রিলেটেড? আচ্ছা, আমি তাহলে এগুলো উত্তর দিচ্ছি। হ্যাঁ, একটা কোশ্চেন আছে স্যার, বলো। আমার একটা কোশ্চেন আছে স্যার। দ্য বুকস আর ভেরি কস্ট, স্যার দ্য বুকস আর কস্টলি, স্যার এখানে কস্টলি এর নিচে আন্ডারলাইন করা, এখানে কি স্যার হোয়াট কাইন্ড অফ বুকস আর দেয়ার না স্যার হোয়াট কাইন্ড অফ বুক হবে স্যার? যেহেতু স্যার এখানে দ্য বুকস দেওয়া আছে, তাহলে কি স্যার হোয়াট কাইন্ডস অফ হবে না হোয়াট কাইন্ড অফ হবে? এখানে দ্য বুকস আর কস্টলি, তাই না? তুমি আন্ডারলাইন কোনটার নিচে আছে? স্যার কস্টলি। কস্টলি, দ্য বুকস আর কস্টলি। তাহলে এখানে হাউ কস্টলি দ্য বুকস আর কস্টলি, তাহলে এখানে কি বইগুলো কেমন? হাউ আর দ্য বুকস, বইগুলো কেমন? তাহলে এখানে তুমি কস্টের নিচে আন্ডারলাইন দিলে তো তুমি ওই যে এটা শব্দটাকে আনতেই হবে, ঠিক আছে? তুমি এখানে এটা, আচ্ছা, এটা আমি তোমাকে বলবো, আমার একটা প্রশ্ন, আমি আমার অ্যানসারটা বুঝতে পারি নাই, মাঝে আজিম কথা বলছিল। আচ্ছা, আমি তাহলে এখন তোমাদের যে আগের প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিচ্ছি আমি। হ্যাঁ, ওকে, আমার একটা প্রশ্ন আছে। বলো বলো বলো। আমি বলেছি আপনি একটা বাক্যের কথা বলেছিলেন, হ্যাঁ। হুজ ফোন র‍্যাং, এই বাক্যটাতে আপনি বলেছিলেন হুজ ফোন ওয়াজ র‍্যাং, এটা নাকি হবে না, কিন্তু যদি আমরা দেই হুজ ফোন ওয়াজ রিংিং, এটা হবে? এটা তো হবে, কারণ এটা তো তুমি টেন্সের পরিবর্তন করেছো, আমি তো আর টেন্সের পরিবর্তন করি নাই বাবা, বুঝেছো? আমি তো আর টেন্সের পরিবর্তন করিনি। স্যার এভরিওয়ান মিউট প্লিজ। ওকে, তাহলে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি তোমাদের, যারা যারা প্রশ্ন করেছো আমি উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি উপর দিকে যাচ্ছি এবার। এই যে দেখো, আমি প্রথমে যেটা বলেছিলাম এটা হলো যে একজন প্রশ্ন করেছে যে এটার ব্যাপারে, এই যে হাউ কাম দিয়ে প্রশ্ন করলে আমরা কজ, কারণ বুঝে, যেমন এখানে হাউ কাম ইউ ডিডন্ট সি ইট, তুমি এটা কেন দেখতে পাওনি? সে বলেছে, উত্তরে বলেছে আই ডিডন্ট নোটিস, আমি এটা নোটিস করিনি। ওকে, তাহলে এখানে যদি আমি হোয়াই দিয়ে করি এটা হবে কিনা?
হ্যাঁ হ্যাঁ হবে, হবে না কেন? হোয়াই ডিডন্ট ইউ সি ইট, তুমি এটা কেন দেখতে পাওনি? হ্যাঁ, প্রশ্ন আসবে যে আই ডিডন্ট নোটিস, আমি এটা নোটিস করতে পারিনি, হয়ে গেল তার উত্তরটা। ঠিক আছে, এটা হোয়াই দিয়েও করা যাবে, অসুবিধা নেই। আরেকজন প্রশ্ন করেছে যে কোনটা যেন, এই যে স্যার হুমের, হুম আর ইয়ার ব্যাপারটা হ্যাঁ হুমের ব্যাপারে আরেকজন প্রশ্ন করেছে। হুমের হুমের ব্যাপারে, আমি প্রশ্ন করেছি, হ্যাঁ আরেকজন স্যার প্রশ্ন, আমি প্রশ্ন করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আমি প্রশ্ন করছিলাম হু এবং হোম। আচ্ছা আচ্ছা, হু এবং, আমি হুম আর হোয়াট একটা প্রশ্ন করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুমের ব্যাপারে প্রশ্ন করেছে যে এখানে দেখো, এখানে হুম ডিড ইউ প্রেফার ফর দিস জব? আই প্রেফার ম্যারি রুবেল। স্যার হোয়াট কাইন্ড অফ হোম? হ্যাঁ, আমি যদি এরকম বলি, মনে করো যে আমি আমি বললাম যে আমি রুবেল, ম্যারি, জনিকে প্রেফার করি, হ্যাঁ, তাহলে আমি হুম দিয়ে এটাকে বোঝাতে পারি প্লুরাল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা তারপর আরেকজন প্রশ্ন করেছিল হু দিয়ে। সবাইকে মিউট দিয়ে, করা হয় নাই। হ্যাঁ আই এম রহিম, হ্যাঁ যেমন হু দিয়ে তুমি এখানে একজন আমারে কি বোঝাচ্ছে, হু আর ইউ, হ্যাঁ আই এম রহিম, হুম, দে আর বয়েজ, তাহলে এখানে এটা ডাব্লিউ কোশ্চেন করলে কি হবে, হুই ব্যবহার করতে হবে, অর্থাৎ সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা যেরকম হু দিতে পারি, আবার প্লুরালের ক্ষেত্রে আমরা এখানে হু ব্যবহার করতে পারি। আর হোয়াট দিয়ে আমরা এখানে অবজেক্ট, কোনো অ্যাকশন অথবা কোনো আইডিয়াকে আমরা এখানে রিপ্লেস করে এখানে বসাতে পারি। আরেকটা যেটা এখানে প্রশ্ন ছিল, এটা হলো এটা হলো, আমি যাচ্ছি এখানে, আরেকটা হলো ওই যে যখন, স্যার লেস দ্যান 1 মিনিটস লেটার। হ্যাঁ আমরা কি আবার জয়েন করব? এই যে এখানে দেখো, রিজন মিউট কর। আচ্ছা এখানে দেখো, তুই ওটা নিচে কর। এই যে ডাব্লিউএইচ কোশ্চেনে এখানে তুই যখন আগে কর। সাবজেক্ট হিসেবে যখন আমরা এখানে এগুলোকে ব্যবহার করব, আচ্ছা আমাদের এই যে এটা, when, what, who,